হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ চন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু অরিজিৎস বায়োলজি ক্লাসেস। আগের দিন আমরা স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম নিয়ে পড়েছিলাম এবং মোটামুটি ডিটেলসে বুঝেছিলাম যে নার্ভাস সিস্টেম জিনিসটা কি, মানে বেসিক জায়গাটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউরন। তোমরা জানো, যারা মাধ্যমিক দেবে তারা জানো খুব ভালো করে যে এইবারের জন্য নিউরনটা কতটা ইম্পর্টেন্ট, কারণ এইবারে ছবি নিউরনটা আসার চান্স রয়েছে। আগেরবার যেমন চোখ এসেছিল, আগেরবার মানে 2025-এ যেমন চোখ এসেছিলো, 2026-এ তোমাদের কিন্তু নিউরনটা আসার চান্স প্রবল। ওকে, তো তার জন্য নিউরনটা একটু আমরা বেসিক একদম আলোচনা করব, ঠিক আছে? দেখো, একটা নিউরন মানে যদি আমি নিউরন বলি, নিউরন মানে আমরা জানি যেটা হচ্ছে মানে স্নায়ুকোষ, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি সিগন্যালটা বা উদ্দীপনাটা বয়ে নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে? তো এই স্নায়ুকোষ যেটা, সেটা মেনলি দুভাগে বিভক্ত। একটা হচ্ছে কোষদেহ, একটা হচ্ছে আমার প্রবর্ধক, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে কোষদেহ, আর এটা হচ্ছে এই পার্টগুলো হচ্ছে প্রবর্ধক, ঠিক আছে? তোমরা যদি দেখো, একে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোষদেহ বা সেল বডি, আর একটা হচ্ছে প্রবর্ধক। ফার্স্ট দেখো কোষদেহ বা সেল বডি। কোষদেহের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কি কি থাকে। নিউক্লিয়াস, যাকে আমরা জানি কোষের কি বলা হয়, মস্তিষ্ক। এর মধ্যে থাকে নিউরোপ্লাজম, দেখতে পাচ্ছ তোমরা, এর মধ্যে থাকে নিউরোপ্লাজম, যেটা আমাদের কোষের মধ্যে যদি সাইটোপ্লাজম হয়, যে অর্ধতরল পদার্থটা থাকে যার মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো রয়েছে, তো এই নিউরনের মধ্যে কিন্তু এই নিউরোপ্লাজম, ঠিক আছে, যার মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু রয়েছে। এর মধ্যে নিজল দানা থাকছে, এর মধ্যে নিউক্লিয়াস থাকছে, এর মধ্যে নিউরোফাইব্রিলস থাকছে, ঠিক আছে? এই সমস্তগুলো নিয়ে তৈরি হচ্ছে কি, কোষদেহ। তারপরে আসছে প্রবর্ধক। প্রবর্ধক আবার দু রকমের হয়, একটা হচ্ছে ডেনড্রন, একটা হচ্ছে তোমাদের অ্যাকশন, ঠিক আছে? ডেনড্রন কি দেখতে পাচ্ছ, এই কোষদেহ ওপর থেকে যে অংশটা বেরিয়ে গেছে সেটা হচ্ছে ডেনড্রন, মানে শাখাগুলো হচ্ছে ডেনড্রন। আর ওই শাখাগুলোকে যে ফার্দার এরকম প্রশাখাগুলো বেরিয়েছে না, সেগুলো হচ্ছে ডেনট্রাইট, ঠিক আছে? ডেনড্রন আর ডেনড্রাইট। দেখো, ডেনড্রন এর বৈশিষ্ট্য কি? ডেনড্রন হলো কোষদেহ থেকে উদ্গত ক্ষুদ্র সংজ্ঞাবহ প্রবর্ধক। ডেনড্রন আকারে ছোট এবং অসংখ্য শাখা প্রশাখা যুক্ত হয়, যে শাখা প্রশাখাগুলোকে ডেনড্রাইট বলা হয়। কাজ কি ডেনড্রনের? কাজ কি? ডেনড্রন পূর্ববর্তী নিউরন বা গ্রাহক থেকে আবেগ কোষদেহে গ্রহণ করে, এটা হচ্ছে ডেনড্রনের কাজ। তাহলে অ্যাকশন কি দেখো, অ্যাকশন হচ্ছে দীর্ঘ প্রবর্ধক। দেখতে পাচ্ছ তোমরা এত বড়টা অ্যাকশন, এই পুরোটা হচ্ছে কিন্তু অ্যাকশন। দীর্ঘ প্রবর্ধক হচ্ছে অ্যাকশন। নিউরনের যে দীর্ঘ ও আজ্ঞাবহ প্রবর্ধক স্নায়ু স্পন্দনকে কোষদেহ থেকে পরবর্তী নিউরনে বা কারকে বহন করে, তাকে বলা হয় অ্যাকশন। এর বৈশিষ্ট্য কি? এটি নিউরনের দীর্ঘ প্রবর্ধক, এটি শাখাহীন ও স্বল্প শাখাযুক্ত, বা মানে শাখাহীন হতে পারে কিংবা স্বল্প শাখাযুক্ত হতে পারে, ঠিক আছে? অ্যাকশন শাখাকে অক্ষ শাখা বা কোল্যাট্রাল বলা হয়, ঠিক আছে? কোষদেহের যে অংশ থেকে অ্যাক্সেনের উৎপত্তি হয়ে থাকে অ্যাক্সেন হিল্ক বলা হয়। এই অংশটা হচ্ছে অ্যাক্সেন হিল্ক, এই অংশটা হচ্ছে অ্যাক্সেন হিল, দেখতে পাচ্ছ? এই অংশটা হচ্ছে অ্যাক্সেন হিল্ক, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলে রাখি তোমাদেরকে, এবং খুব ইম্পর্টেন্ট সেটা, এই নিউরনের মানে আমাদের তো মেনলি মাধ্যমিকের জন্য প্রিপারেশন করছি আমরা, তো এই নিউরনের টোটালটা, অবশ্যই নিউরনটা নিজের মধ্যে একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট টপিক একটা, কিন্তু নিউরনের সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট নিউরনের ব্যাপার, সেটা হচ্ছে ছবিটা। তোমরা চেষ্টা করবে বারবার এই ছবিটাকে প্র্যাকটিস করার, ঠিক আছে? যতটা জলদি সম্ভব। আমাদের লাইফ সায়েন্সে বা আমাদের জীবন বিজ্ঞানে এমন নয় যে বিশাল কিছু আর্টিস্টিক ছবি আঁকতে হয়, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, তারপরে এমনও নয় হেলাফেলা করে কিছু একটা এঁকে দিলাম। ছবি মানে যাতে করে আমরা ওই পার্টিকুলার জিনিসটার সমস্ত কিছু ক্লিয়ারলি দেখাতে পারি, দ্যাটস ইট। এর বেশি কিছু আমাকে কিন্তু ছবিতে করতে হবে না। আমি এই পুরো যদি নিউরনটা আঁকি, আমি চেষ্টা করব পুরো কোষদেহটা প্রপারলি আঁকবো, তার মধ্যে নিউক্লিয়াস আঁকবো, তার মধ্যে নিউক্লিয়াস সরি কোষদেহের মধ্যে নিউক্লিয়াস আঁকবো, কোষদেহের মধ্যে আমি নিজল দানা দেখাবো, আমি হয়তো এর মধ্যে এখান থেকে ডেনড্রনটা বেরিয়েছে দেখালাম, আমি ডেনড্রাইট দেখালাম, তারপরে চলে এলাম অ্যাকশনে। অ্যাকশন যেখান থেকে বেরোচ্ছে, কোষদেহর যে পার্টটা থেকে অ্যাকশনটা বেরোচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাকশন হিল্ক, দেখালাম। তারপরে চলে এলাম বাকি অংশে। বাকি অংশের মধ্যে দেখো তোমরা, অ্যাক্সোলেমা রয়েছে, সোয়ান কোষ রয়েছে, যে এটা হচ্ছে সোয়ান কোষ, এইটা হচ্ছে র্যানিভিয়ার পর্ব, দেখতে পাচ্ছ তোমরা এই যে মাঝখানে যে কানেকশনটা, সেটা হচ্ছে র্যানিভিয়ার পর্ব। এই যে এই পার্টটা, সেটা হচ্ছে মাইলিন সিদ, এই যে পার্টটা একদম চলে গেছে লম্বা লম্বা, সেটা হচ্ছে অ্যাক্সোলেমা, ঠিক আছে? একদম লাস্টে দেখতে পাচ্ছি যেটা এই
এন্ড পার্টটা, এটাকে বলছে প্রান্তপুরুষ, ঠিক আছে। এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, যাতে করে পরীক্ষা তোমরা অ্যাটলিস্ট এগুলোর নামগুলো লেবেলিং করে আসতে পারো। পরীক্ষায় বলে দেবে যে এই পার্টগুলো লেবেল করতে হবে, ঠিক আছে। তো এই চিত্রটায়, গোটা নিউরনের চিত্রটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং আমার মনে হয় এইবারে 5 মার্কসের একটা ছবি নিউরন আসতে পারে, ঠিক আছে, আসার চান্স আছে, প্রবল আসার চান্স রয়েছে। এবার 2026-এর এক্সামে প্রবলভাবে আসার চান্স রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো একটু দেখে নাও ডিটেলসে কী কী থাকছে। আমরা এখন দেখলাম অ্যাকশন হিল থাকছে, মাইলিন সিট মানে এই তোমাদের অ্যাকশনে মাইলিন সিট থাকছে, র্যানিভিয়ার পর্ব থাকছে, নিউরোলেমা থাকছে, অ্যাক্সোলেমা প্রভৃতি এই অঙ্গাণুগুলো বা এই অংশগুলো কিন্তু থাকছে। আচ্ছা, নিউরনের কাজ কি? নিউরন অর্থাৎ স্নায়ুকোষ স্নায়বিক উদ্দীপনা পরিবহন করে। এখনই প্রথমেই বললাম যে নিউরন কী করছে, বহন করতে সাহায্য করছে, যে উদ্দীপনাগুলোকে বয়ে নিয়ে যেতে সাহায্য করছে। এইটা হচ্ছে নিউরনের কাজ। এক প্রান্ত থেকে আরেক প্রান্তের উদ্দীপনাগুলো যে যাচ্ছে, সেটা কে বয়ে নিয়ে যাচ্ছে? সেটা কিন্তু আমাদের নিউরন বয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই গোটা স্নায়ুতন্ত্রে নিউরন ছাড়া যে আরেকটা ইম্পর্টেন্ট অংশ থাকে, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া, ঠিক আছে। নিউরনটা আবার বলছি, বিভিন্ন অংশ মানে কাজ বা সমস্ত কিছু অবশ্যই তোমরা পড়বে, কিন্তু এর মধ্যে যেটা ইম্পর্টেন্টলি পড়বে বা যেটা পরীক্ষায় আসার চান্স প্রবল, ছবিটা এবং তার বিভিন্ন অংশের নাম লেবেলিং, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিলেবাস শেষ করার পর বা তোমাদের পুরো চ্যাপ্টারগুলো যতগুলো আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই 5টা চ্যাপ্টার কমপ্লিট করার পর যখন আমি একবার রিভিশন করব, তখন কিন্তু আমি ছবি এঁকে দেখাবো যে কত মানে যতটা জলদি তাড়াতাড়ির মধ্যে যতটা ভালোভাবে ছবিটা নামানো যায়, মানে খাতার মধ্যে তোমরা আঁকতে পারবে, সেই টেকনিকগুলো আমি শেখাবো। পরবর্তীকালে যখন আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি মানে পার্ট ওয়াইজ বিভিন্ন জায়গাগুলো, ইম্পর্টেন্ট জায়গাগুলো, মানে 5 মার্কস বা 2 মার্কস বা 3 মার্কসের জন্য যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, সেই জায়গাগুলো কিন্তু ফোকাস করে পড়াবো, ঠিক আছে। তো তোমরা যাতে করে ওই জায়গাগুলো পাও বা ওই ক্লাসগুলো করতে পারো, তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো যাতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি রেখে দাও, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যে কোনো নতুন ভিডিও আসলেই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে ফিরি। নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়া হচ্ছে নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর একটি উপাদান হলো নিউরোগ্লিয়া, যেটা 90% রয়েছে স্নায়ুতন্ত্রের গোটা কোষ সমষ্টির 90% হচ্ছে নিউরোগ্লিয়া। এরা স্নায়ুস্পন্দন পরিবহন করতে পারে না। স্নায়ুস্পন্দন পরিবহন কে করে? একমাত্র নিউরন। কিন্তু এই আমাদের নিউরোগ্লিয়া কি করে? ধারক হিসেবে কাজ করে, মানে ও কিন্তু স্ট্রাকচারটা তৈরি করছে, গোটা যে স্নায়ুতন্ত্র তার স্ট্রাকচারটা তৈরি করছে কে? নিউরোগ্লিয়া, ঠিক আছে। দেখো, এরা আকৃতি অনুসারে 3 রকমের হয়। একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, যেটা তারকাকার হয়, দেখতে পাচ্ছ তোমরা, তারার মতো দেখতে হচ্ছে, অ্যাস্ট্রোসাইট। একটা হচ্ছে দেখো অলিগোডেন্ড্রোগ্লিয়া, এইটা। আর একটা দেখো মাইক্রোগ্লিয়া, এইটা, ঠিক আছে। এরা এখনই বললাম স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এটা খুব একটা যে ইম্পর্টেন্ট তাও নয় বা একদমই ফেলে দেওয়ার মতো নয়, জাস্ট তোমরা একবার দেখবে জিনিসটা, ওকে। এবার আসছে নিউরনের প্রকারভেদ। নিউরন যে আমরা পড়লাম, তার কিন্তু বিভিন্ন প্রকারভেদ রয়েছে, বিভিন্ন টাইপস রয়েছে। যেমন দেখো, ফার্স্ট আসছি আমরা সেন্সারি নিউরন বা সংজ্ঞাবহ, ওকে। এটা মেনলি 3 রকমের নিউরন, মেনলি 3 রকমের হয়। দেখো, সেন্সারি বা সংজ্ঞাবহ কী করছে? এরা গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মানে কেন্দ্রে প্রেরণ করে, মানে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করছে। এরা সংজ্ঞাবহ বা মিশ্র নাভ গঠনে অংশগ্রহণ করে, ঠিক আছে। আজ্ঞাবহ কী করছে? এই প্রকার নিউরন স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে নিয়ে যায়, এটা হচ্ছে মোটর নিউরন। আর একটা হচ্ছে অ্যাডজাস্ট নিউরন, মানে সংজ্ঞাবহ আজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করে, ঠিক আছে। তাহলে 3 রকমের জিনিস পাচ্ছি, নিউরনের 3 রকমের পাচ্ছি। একরকম নিউরন গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি সেন্সরি নিউরন বা সংজ্ঞাবহ নিউরন। আরেক প্রকার নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকে নিয়ে যাচ্ছে, কারক বা আমার এফেক্টরে নিয়ে যাচ্ছে, যাকে আমরা কি বলছি? আজ্ঞাবহ বা মোটর নিউরন। আরেক প্রকার যে দুজনের মধ্যে সংযোগ স্থাপন করছে, দুজনের মধ্যে একটা কানেকশন তৈরি করছে, সেটা হচ্ছে অ্যাডজাস্টার নিউরন। ক্লিয়ার? এই 3 রকমের নিউরন কিন্তু আমরা পাচ্ছি, ওকে। এবার একটা জিনিস দেখো, এই স্নায়ু কোষ বা নিউরন বা স্নায়ুতন্তু, স্নায়ুর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? দেখো, স্নায়ু কোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক, আমরা জানি এটা ভালো করে, ঠিক আছে। প্রান্তীয় স্নায়ুতন্ত্রে অবস্থিত নিউরনের কোষগুলি স্নায়ু গ্রন্থি নিয়ে গঠিত।
প্রান্তীয় স্নায়ুতন্ত্র অবস্থিত নিউরনের যে কোষগুলো না, সেগুলো কিন্তু কি নিয়ে গঠিত? স্নায়ু গ্রন্থি নিয়ে গঠিত। নিউরনের অ্যাকশন যোগ কলার আবরণী দ্বারা আবৃত হয়ে গঠন করে স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু গুচ্ছগুলি একত্রিত হয়ে গঠিত করে নার্ভ বা স্নায়ু, মানে স্নায়ুকোষ। এগুলো থেকে স্নায়ুতন্তু হবে, সেখান থেকে স্নায়ু হবে, সেখান থেকে গোটা স্নায়ুতন্ত্র হবে। ঠিক আছে, এই দেখো স্নায়ুকোষ থেকে কি হচ্ছে? স্নায়ুতন্তু হচ্ছে, স্নায়ুতন্তুকে কি হচ্ছে? স্নায়ু হচ্ছে। এই অনেকগুলো স্নায়ু নিয়ে কি আবার কি তৈরি হবে? স্নায়ুতন্ত্র তৈরি হবে। ঠিক আছে, মানে একদম মানে কি বলবো, ব্রড থেকে ন্যারো যাচ্ছি বা ন্যারো থেকে ব্রডে আসছি। অনেকগুলো কোষ, কোষ নিয়ে কলা, কলাগুলো নিয়ে তন্ত্র, তন্ত্র নিয়ে অঙ্গ, সরি হ্যাঁ তন্ত্র নিয়ে অঙ্গ, মানে এরকম যে তৈরি হচ্ছে, উল্টো বলে মনে হচ্ছে। অনেকগুলো কোষ নিয়ে কলা, অনেকগুলো কলা নিয়ে অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে তন্ত্র, অনেকগুলো তন্ত্র নিয়ে একটা গোটা বডি, যেমন ন্যারো থেকে ব্রডে গেলাম, এটা সেম কেস। অনেকগুলো স্নায়ুকোষ নিয়ে একটা স্নায়ুতন্তু তৈরি হচ্ছে, অনেকগুলো স্নায়ুতন্তু নিয়ে স্নায়ু তৈরি হচ্ছে, মানে তন্তুগুলো জুড়ে 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 স্নায়ু তৈরি হচ্ছে। এরকম অনেকগুলো স্নায়ু নিয়ে তৈরি হচ্ছে পুরো স্নায়ুতন্ত্র। এইটা হচ্ছে আমার কিন্তু কি পুরো মানে তাদের মধ্যে সম্পর্কটা। ঠিক আছে, তো আজকেই এতটাই থাক, যেখানে আমরা বললাম কি মেনলি নিউরন নিয়ে। আমরা এখানে আলোচনা করলাম নিউরনের বিভিন্ন টাইপস, এবং তার সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, নিউরনের ছবিটা, যেটা কিন্তু পরীক্ষায় 2026-এ আসতে পারে। আজকে এতটা থাক, নেক্সট দিন আমরা অন্য একটা টপিক নিয়ে, মানে স্নায়ুতন্ত্রেরই অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।